কি আসিফ ওরফে মোহন, সোহাগ আমাদের সাথে আছে। আশিক কি আছে? প্রফেসর আশিক, মেকানিক্যাল। আশিক যদি আশেপাশে থাকো, আশিককে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। জাহাঙ্গীর মনে হয় এসে পৌঁছেছে আমাদের মধ্যে। তো যেটা বলছিলাম, আমাদের এখানে ফান্ড ওয়াজ এ বিগ ক্রাইসিস, কারণ আমাদের ইনিশিয়ালি যেটা ধারণা ছিল আমরা বিগ কর্পোরেট হাউসগুলো থেকে কিছুটা রাসেল বলছি, তোরও বলছি, হ্যাঁ বলছি, দুজনে বলছি, হ্যাঁ। আমাদের যেটা এক্সপেকটেশন ছিল, আমাদের বিগ কর্পোরেট হাউসগুলো আমাদেরকে এ ধরনের প্রোগ্রামে যেটা ইউজুয়ালি হয়ে থাকে সহযোগিতা করে থাকে, বাট এইবারের ক্ষেত্রে এটা ডিফারেন্ট ছিল। মাহবুব রাসেলকে আসছে, মাহবুব রাসেলকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেখা গিয়েছে বিকজ অফ কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন এবং অনেকগুলো বিজনেস হাউসেরই বিজনেস যেরকম এক্সপেকটেশন অনুযায়ী তারা এক্সপেক্ট করছিল ওভাবে যাচ্ছে না। তো তাদের ক্যাশ সিচুয়েশন ওয়াজ ভেরি টাইট এবং তারা অ্যাকচুয়ালি আমাদেরকে যে ফান্ড আমরা এক্সপেক্ট করেছিলাম এই এক্সপেকটেশন অনুযায়ী আমরা রেসপন্স পাইনি। তখন আমরা আমাদের বন্ধুদের কাছে অনুরোধ জানিয়েছিলাম যেন ভলান্টারি আমাদেরকে কিছু সহযোগিতা করে, অ্যান্ড দ্য রেসপন্স উই রিসিভ ফ্রম অল অফ ইউ ওয়াজ ওভারওয়েলমিং। বিগ ক্ল্যাপ ফর অল অফ ইউ গাইস। আমি কিছু নাম বলছি যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে এবং অনেক সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। গোলাম আজম ফ্রম সিভিল, রায়ান কবির ফ্রম ইলেকট্রিক্যাল, খাইরুজ্জামান বাবু ফ্রম ইলেকট্রিক্যাল, শাহেদ সালাউদ্দিন ফ্রম মেকানিক্যাল, জাভেদ চৌধুরী ফ্রম ইলেকট্রিক্যাল, সাইদুল বাকাউল ফ্রম ইলেকট্রিক্যাল, নিটোল ফ্রম ডাব্লিউআরই, মামুন ফ্রম মেকানিক্যাল, Jahangir Alam from Civil, Nawaz Isman Ami, okay, Manoj Mondol from CE, Shoaib from Mechanical, Shohag from URP, Imran Hassan from Mechanical, Firdos Mahmood from Mechanical, Joy Abidin from Mechanical, Amjad Hossain from Mechanical, Lailun Nahar Dezu from Mechanical, Saim from Electrical, Joydev from Civil, Nozrul Mullik from IPE, Ashraf Khalil Royal from Mechanical, Mazharul Shimul from Civil, Adnan from Mechanical, Aminul Islam from Name, Iqbal from Civil, Osman Goni from Electrical, Mashfiq from Mechanical, Australia, Zakir from Chemical, আমাদের মধ্যে একমাত্র ইঞ্জিনিয়ার জাকির আছে নাকি? ইঞ্জিনিয়ার জাকির আশেপাশে? আচ্ছা, সোহেল অস্ট্রেলিয়া from Mechanical, and Tomal ACI Mechanical. Thank you all of you for your outstanding contribution and support. এর বাইরে স্পেশাল থ্যাঙ্ক যাদেরকে দিতে যাচ্ছি, রোডস অ্যান্ড হাইওয়ে মাহবুব রাসেল, ও আমাদেরকে অনেক হেল্প করেছে। মাহবুব রাসেল, হ্যাঁ মাহবুব রাসেল, হ্যাঁ এটা জাস্ট গত সপ্তাহের আগের সপ্তাহে বোধ হয় আমি খুবই ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম যে আমাদের ফান্ড আসছিল না। মাহবুবকে আমি ফোন দিচ্ছি, ফোন দিয়ে বললাম মাহবুব খুব খারাপ অবস্থা, আমরা আসলে প্রোগ্রামটা ক্যান্সেল করবো, ক্যান্সেল করলে মানুষ থাকবে না, কারণ হচ্ছে বন্ধুরা বাইরে থেকে আসবে। তো রাসেলকে ফোন করার পর রাসেল বললো দোস্ত আমাকে 2টা দিন সময় দে, আমি যতটুকু সম্ভব বের করবো। এবং তরুও সেম ফোন দেওয়ার পরে বললো আমাকে 2টা দিন সময় দে। তো দিয়ে তারা একটা বড় একটা কন্ট্রিবিউশন করেছে। আমি রাসেলকে স্পেশাল অনেক ধন্যবাদ দোস্ত। না, আমি আসলে যদিও কখনো ইসে কমিটির ওরা যোগাযোগ করেছিল, কিন্তু শেষ বেলায় যখন এই শর্টেজ হয় আমি জাস্ট ভাবছি যে বাংলাদেশের 99-এর যারা আছে আর বিদেশে যারা আছে তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছে, কিন্তু আসলে দেশের বর্তমান পরিস্থিতির কারণে আসলে আমরা এই বিপাকে পড়েছি। তো আশা করা যায় এরপরের অনুষ্ঠান আমরা আরও ভালোভাবে করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। তরু আমাদের মাঝে নাই, ও আসতে পারে নাই। মানুষ ইউ ডিড ওয়ান্ডার, শুরু থেকেই প্রোগ্রামের সব কিছুর পিছনে মানুষ ছিল। হি ওয়াজ লাইক কাইন্ড অফ এ চিফ কোঅর্ডিনেটর। মানুষকে আমাদের মাঝে আছিস, মানুষ আচ্ছা, ওকে ইউ ক্যান স্পিক লেটার। রাহি পুরো ক্যাম্পাসে আমাদের যে প্রোগ্রামটা করতে পারছি, রাহি এবং আশিক না থাকলে ইনফ্যাক্ট এই প্রোগ্রামটা আমরা করতে পারতাম না। রাহি এবং আশিক, প্রফেসর আশিক, দেয়ার সাপোর্ট ওয়াজ আউটস্ট্যান্ডিং, ইনক্রেডিবল। মামুনের কথা তো বললামই, মামুন তো রকস্টার। শোয়েব, ইমরান আমরা অলরেডি কথা বলেছি। আমি আর এই বিষয়ে বেশি কথা বলবো না। যেটা বলতে চাচ্ছিলাম, দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের একটা স্বপ্নিক ফাউন্ডেশন হয়েছে, ফাউন্ডেশন নিয়ে আমাদের কিছু কথা বলবে নিটোল, আমাদের ভবিষ্যৎ পরিপন্থা নিয়ে আমাদের মাঝে কথা বলবে মানস,
এবং এরপরে আমাদের অবশ্য জাহাঙ্গীরের কথা বলতে আমাদের সাবজেক্ট ফাউন্ডেশন নিয়ে। আর এর মাঝে আরেকটা জিনিস আমাদের করতে আমি ভুলে গিয়েছিলাম, আমাদের শুরুতেই করার প্ল্যান ছিল, সেটা হচ্ছে আমাদের অনেক বন্ধু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। রিসেন্টলি আমাদের যখন লাস্ট প্রোগ্রামটা করছিলাম তখন তার ঠিক আগ মুহূর্তে আমার রুমমেট ছিল রুমন আকস্মিকভাবে মৃত্যুবরণ করে। ইট ওয়াজ এ ভেরি স্যাড ইনসিডেন্ট। রিমন মারা যাওয়ার পরে রুমন বেসিক্যালি এর মাঝখানে আমাদের মিলন আমাদের মেকানিক্যালের বন্ধু, আর হ্যাঁ সজীব, আমাদের আরও দুজন বন্ধু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। এবং গতকাল আমরা একটা দুঃসংবাদ পেয়েছি, আমাদের মুনমুন, সে বেশি দিন পড়েনি আমাদের সাথে যদিও, বা 1 বছর পড়েছিল। বাট আমরা বিফোর উই গো ফর দিস স্পিচ আমরা চাইবো আমরা 1 মিনিট নীরবতা পালন করি আমাদের বন্ধুদের স্মরণে। সবাইকে ওইটা ধারণার জন্য অনুরোধ করছি এবং আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আজকে সবার কেমন লাগলো? ইয়েস, হো, হুররে, হাউজ ইট? স্পেশালি ভাবিনা, আই ওয়ান্ট টু ফিডব্যাক ফ্রম ভাবিস। কেমন লাগলো আজকে আমাদের প্রোগ্রাম? শোনা যায় না কিছু? তাহলে আমি ধরে নিয়েছি ভালো লাগছে আজকে। We start this conversation last year. Last year, October, I think I came in Bangladesh. আমরা বুয়েট ক্যাম্পে বসে হঠাৎ করে কথা বলতেছিলাম যে we must celebrate something because 2025 should be our 20 years of our start of our class and 25 years of start of our class and 20 years of our graduation. So it's a good milestone. So এই পডিয়ামে যারা আছেন সবাইকে থ্যাংক ইউ। Without them it's not possible. আমরা যারা বাইরে থেকে we just get talk, but এই পডিয়ামে যারা আছে everybody pull together as a team. Of course there is a constraint on money. We understand that এখন current circumstances is difficult. But everyone, সবাই যেভাবে কন্ট্রিবিউট করেছে really appreciate it. But next year we have a plan, এবং next year we're gonna do much more grander, and inshallah আমাদের হয়তো আর কর্পোরেট স্পন্সরে দেওয়া লাগবে না। যাই হোক, আর আমাদের ফ্রন্ট জাহাঙ্গীর কিছুক্ষণ পরে বলবে শাপনিং ফাউন্ডেশনের ব্যাপারে, আমি আর কথা বাড়াবো না এটা নিয়ে। বাট আমাদের এই ব্যাচ থেকে আমরা কিছু ভালো সোশ্যাল কজ করেছিলাম কোভিডের সময়। It continues and it will be continuing further. But right now, the best thing happened, we have a foundation in place. So everyone's donations, every contribution, যেভাবে আমরা পারি, especially the people are on abroad, they contribute a hell lot of money to Bangladesh. So just make a plan, every year I'm going to do $1,000 to Shapni Foundation. আস্তে আস্তে আমরা দেখতে চাই সবাই মিলে এই ফাউন্ডেশনে একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ থাকে। It can be used for anything. For any social cause, health condition কারোর জন্য কোনো ফ্রেন্ডের সাপোর্ট করা, বাট কোনো ন্যাশনাল কজের জন্য সাপোর্ট করা। অ্যান্ড আমাদের বইটার অনেকগুলো ব্যাচের বড় বড় ফাউন্ডেশন আছে, আমরা অনেক পিছিয়ে আছি, স্পেশালি কম্পেয়ার টু আদার 11 ব্যাচ 97, 98, উই মাস্ট গো হেড অ্যান্ড ফর। তো আমি জাহাঙ্গীরকে দিব শাপনিক ফাউন্ডেশন সম্বন্ধে কিছু বলবে আমাদেরকে। শাপনিক 99 25 ইয়ার্স সেলিব্রেশনে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের অনেক দিনের কাঙ্ক্ষিত যে গেট টুগেদারের যে একটা ইচ্ছা ছিল সেটা আমরা সফল করতে পেরেছি। তো এখানে সবাইকে যারা কন্ট্রিবিউট করেছে তাদেরকে ধন্যবাদ দিয়েছে, আমি আর নতুন করে দিতে চাই না। তো আমি আমাদের শাপনিক 99 যে ফাউন্ডেশন, বা আমরা বলছি শাপনিক 99 অ্যাসোসিয়েশন বলছি আমরা এটার একটা প্রেক্ষাপট বলি। নর্মালি হচ্ছে যে আমরা যারা বুয়েটিয়ান, নর্মালি পাবলিক পারসেপশন হচ্ছে আর সোসাইটি ডেভেলপমেন্টের জন্য, ওয়েলফেয়ারের জন্য আমাদের একটা কন্ট্রিবিউশন থাকা উচিত, এটা মানুষ মনে করে এবং আশা করে। এবং আমরা সবাই শাপনিক 99-এর প্রত্যেকটা সদস্য আমরা এই রেসপন্সিবিলিটিটা ফিল করি।
সোশ্যাল রেসপন্সিবিলিটিটা ফিল করি, এবং সেটা আমরা ব্যক্তিগত পর্যায়ে এবং অন্য কোনোভাবে যে কোনো নামেই আমরা সোসাইটিতে অবদান রাখার চেষ্টা করি, সোসাইটির কল্যাণে কাজ করার চেষ্টা করি। এবং স্বপ্নিক 99 আগে থেকে কিছু কাজ করে এসছে, যেমন কোভিডের সময় আমাদের কিছু অক্সিজেন সাপ্লাই নেটওয়ার্ক ডেভেলপমেন্ট হয়েছে মানিকগঞ্জ সদর হসপিটালে এবং যশোর ঝিনাইদহ শিশু হসপিটালে। এবং আমরা বিভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরণ, বন্যার্থদের সহায়তা করার জন্য আমরা কাজ করেছি। তো আমাদের এই কাজগুলো সবই ছিল বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে, এবং সবার ইনভলভমেন্ট বা কন্ট্রিবিউশন আমরা একত্রিত করতে পারি না। সেটা নিয়ে আমরা সবসময় আলাপ করছিলাম যে আমরা আমাদের এই কার্যক্রমগুলো, সোশ্যাল ওয়েলফেয়ারের কার্যক্রমগুলো কীভাবে অর্গানাইজ হতে করতে পারি, সেটার জন্য আমরা চিন্তা করছিলাম কীভাবে ট্রাস্ট করা যায়, কীভাবে ফাউন্ডেশন করা যায়। এর মধ্যে আমাদের বন্ধু পরলোক গমন করেছেন, আমাদের মাঝে নেই, এবং এরপরের থেকে আমরা মনে করলাম যে আসলে আমাদের বন্ধুবান্ধব, তাদের জন্য আমাদের কিছু দায়িত্ব আছে, কিছু করার দায়িত্ব আছে, এবং সেটা এভাবে আমরা ফান্ড কালেক্ট করতে যদি চাই তাহলে একটা ফর্মাল ওয়েতে, একটা ফ্রেমওয়ার্কের মধ্যে অর্গানাইজেশনাল ওয়েতে যাওয়া উচিত। সেটার প্রেক্ষিতে আমরা খুব দ্রুত একটা অ্যাসোসিয়েশন ফর্ম করেছি, স্বপ্নিক 99। স্বপ্নিক 99 যেহেতু আমরা ফান্ড কালেক্ট করব, সেজন্য আমরা খুব দ্রুত একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছিল। তখন আমরা ইমিডিয়েট একটা ছোট আকারের একটা কমিটি করেছি, এক্সিকিউটিভ কমিটি বলছি। সেই কমিটিতে সবাই এক্সিকিউটিভ মেম্বার, নো ওয়ান ইজ প্রেসিডেন্ট, সেক্রেটারি। কারণ আমরা চাই যে আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে সবাই অংশগ্রহণ করি। তো কিছু বাধ্যবাধকতা আছে যে আমাদের একটা গঠনতন্ত্র লাগবে যদি আমরা এটা ফর্মাল ওয়েতে যেতে চাই এবং ব্যাংক অ্যাকাউন্ট আমরা কন্টিনিউ করতে চাই। তো আমরা খুব দ্রুত একটি গঠনতন্ত্র, স্বপ্নিক 99 অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র আগামী 1-2 মাসের মধ্যেই আমরা এটা আপনাদের সবার মতামতের জন্য দেব। আমি আশা করব আমরা যারা স্বপ্নিক 99-এর প্রত্যেকটা সদস্য সেই গঠনতন্ত্রটা মনোযোগ দিয়ে পড়বেন একটু সময় দিয়ে, এবং আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ফিডব্যাক দেবেন। সেই ফিডব্যাকের ভিত্তিতে আমরা এই গঠনতন্ত্রটা আমরা ফাইনাল করব, এবং সেই গঠনতন্ত্রের ভিত্তিতে আমাদের এই অ্যাসোসিয়েশনটা পরিচালিত হবে। আর আমাদের নিটুল বলেছে যে আমরা আসলে ভালো কিছু করতে চাই, সে ভালো কিছু করতে হলে আমাদের কিছু ফান্ড কালেকশন লাগবে, এবং আমরা জানি সোফা আল্লাহর রহমতে আমরা আসলে সবাই মোটামুটি সোসাইটির একটা ভালো অবস্থায় আছি, আশা করা যায় এটা, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই কন্ট্রিবিউশনটাও আমাদের সবার যাতে হয়, আমরা যাতে একটা বড় ফান্ড জেনারেট করতে পারি, এবং সেই ফান্ড থেকে আমাদের এই সোশ্যাল ওয়েলফেয়ারের কাজগুলা, স্পেশালি আমাদের বন্ধুবান্ধব যারা আমাদের একটু সমস্যায় থাকবে তাদেরকে আমরা যাতে হেল্প করতে পারি, সেজন্য আমি স্বপ্নিক 99-এর পক্ষ থেকে এবং আমরা সবাইকে বলবো যে আমরা এই ফান্ডটাকে কত বড় করা যায় এবং কত বেশি সোসাইটিতে আমাদের অবদান রাখা যায়। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আবার আমরা দেখা হবে আমাদের সাথে, আবার আশা করি আগামী বছর কোনো এক সময় এরকম গেট টুগেদার হবে এবং আবার দেখা হবে। এবং আমরা এই যে আজকে যে একটা সুন্দর দিন কাটালাম সারাদিন, আমরা মনে হয় যে 25 বছর আগে ফিরে গিয়েছি। এখানে যে নাচানাচি আমরা দেখলাম, এবং আমরা যখন লেভেল ফুর্তি, টান ফুর্তি করতাম বা রেগে আমরা যেভাবে নাচানাচি করতাম, রেলগাড়ি চালাইতাম বা অন্যান্য যা করতাম, ঠিক দেখা যায় যে যা স্টার্ট করা সবাই সেই সময়ে ফিরে গেছি। তো এটা আমার খুব ভালো লেগেছে। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমাদের সম্পর্কে কথা বলবো মানুষ। থ্যাংক ইউ। অনেকে অনেক কিছু বলে ফেলছে, খুব বেশি কিছু বলার নেই। সবার কাছে মেরি ক্রিসমাস অ্যান্ড সামনে হ্যাপি নিউ ইয়ার। আমাদের পথ চলা কীভাবে শুরু হলো, কীভাবে আগালাম, মোটামুটি একটা আইডিয়া আমরা অনেকেই জানি। জুলাই থেকেই কীভাবে জুলাইয়ের প্রোগ্রামটা করা হলো, ওই সময় আমাদের কমিটমেন্ট ছিল ডিসেম্বরের প্রোগ্রাম, একটু শর্ট হয়ে গেছে। আমাদের টার্গেট ছিল 500, একটু কমে গেছে। কোনো ব্যাপার না, সবাই আছি, সবাই খুশি। আর জাহাঙ্গীর যেটা বললো, আজকে সবচেয়ে বড় জিনিস যেটা, যে 20-25 বছর আগে ফেরত গেছি এবং মন খুলে গালিগালাজ করতে পারছি কি না? এইটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমি তো গালি দিতে পারি না মন খুলে। আচ্ছা, এখন দিব না, উপরে। আচ্ছা, যেটা হচ্ছে লেটস কাম টু ওয়ান পয়েন্ট, যেটা জাহাঙ্গীর অনেকটাই বলে দিচ্ছে, যে অ্যাসোসিয়েশন। তো আমাদের যে সোশ্যাল কমিটমেন্ট, এই সোসাইটি থেকে আমরা বড় হয়ে আজকে এই পর্যায়ে এসে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা আছি, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, নিটল ইংল্যান্ডে, আমরা অনেকে দেশে। সোসাইটিকে কিছু ফিডব্যাক দেওয়ার প্রয়োজন। সাথে হচ্ছে আমাদের বন্ধুদের যারা অসুস্থ হচ্ছে, আমাদের বয়স বাড়তেছে, উই আর অল মিড 40s।
আরেকটু বয়স হবে দেখা যাবে আমরা অসুস্থ হব, আল্লাহ না করুক কারো ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন আসলে ফান্ডের দরকার পড়বে। তা উই হ্যাভ এ কমিটমেন্ট, এই অ্যাসোসিয়েশন থেকে আমরা আমাদের সাধ্যমতো সেই জায়গাগুলোতে চেষ্টা করব। তারপর যেটা বলেছে যে আমাদের বন্ধুদের কেউ কেউ অনেকে আমরা হারিয়েছি, তাদের ফ্যামিলি নিডসগুলোতে যেন আমরা পাশে থাকতে পারি। পাশাপাশি আরেকটা পয়েন্ট মিস করে গেছে, আমরা বুয়েটকেও কিছু দিতে চাই তার একাডেমিক এক্সেলেন্সের জন্য, রিসার্চ এক্সেলেন্সের জন্য বা ল্যাব ফেসিলিটিসের জন্য। এই জিনিসগুলোর জন্য যে ফান্ড, সেটার জন্য আমাদের এই অ্যাসোসিয়েশনটা কাজ করবে। পাশাপাশি যেটা বলতে হয়, এই কিছুদিনের যে গল্পটা, আমাদের আসলে ইচ্ছাটা ছিল অনেক বড়, কিন্তু ওই যে বর্তমান যে বাংলাদেশের বাস্তবতা, সেটার কারণে আমাদের অনেক চেষ্টা পড়ো আমরা কালেকশনে বেশ কিছুটা ঘাটতি পড়ে যাই। এবং সেই জায়গাটা থেকে যখন আমরা বন্ধুদের কাছে বললাম, সবাই এত চমৎকারভাবে পার্টিসিপেট করছে, যেটা আমরা অসম্ভব রকম আনন্দিত এবং অসম্ভব রকম কৃতজ্ঞ। এবং আমাদের সবার পার্টিসিপেশনেই আজকের দিনটা এত সুন্দর। তো সামনে আমরা আরও করতে চাই, এবং যেটা জাহাঙ্গীর বললো যে আমরা খুব দ্রুত অ্যাসোসিয়েশনের যে গঠনতন্ত্র এটা দিয়ে দেবো, সবার ফিডব্যাক চাই। লেটস এনজয় দ্য লটারি অ্যান্ড গুড নাইট। না, সবাই লটারি পরে খাবারটা নিয়ে যাব, কেউ চাইলে বসে খেতে পারে। আর হ্যাপি নিউ ইয়ার 2026, দেখা হবে বন্ধু। আচ্ছা, আমরা তো একটা সুভিনিয়র পাবলিশ করব, এটা সবাই জানো নিশ্চয়ই। তো এই ম্যাগাজিনের জন্য আমাদের লেখা লাগবে, লেখা, কবিতা, এনিথিং, আর্টিকেল। তো এটা আমাদের গ্রুপে বলা হয়েছে, এটা শুধু আমাদের বন্ধুরা না, বন্ধুদের যারা ছেলে মেয়ে আছে, ভাবিরা আছে, সবাই মিলেই পার্টিসিপেট করতে পারে। তো এটার জন্য আমি অনুরোধ করব যে যত শীঘ্র সম্ভব আপনারা আপনাদের লেখাগুলা আমার কাছে পাঠিয়ে দিলে হবে। আর এটা আমরা খুব শীঘ্রই পাবলিশ করে ফেলবো। সেই সাথে আমাদের ছবিও থাকবে, এই ইভেন্টের ছবি থাকবে, আমাদের ক্যাম্পাস লাইভের ছবি থাকবে। আমরা সুন্দর যাতে এটা ম্যাগাজিন করতে পারি, এজন্য সবার পারমিশনটা খুবই দরকার। আচ্ছা, ইমরান যেটা বললো, আমরা সুভিনিয়ারটা পাবলিশ করতে চাইছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু প্রোগ্রামটা নিয়ে একটা আনসার্টেনিটি ছিল এই পলিটিক্যাল সিচুয়েশনে, তো আমাদের আজকের প্রোগ্রামের সবার সমবেত হয় এখানকার ছবি প্লাস যারা আছে এবং লাস্ট প্রোগ্রামের ছবি, এগুলো সবগুলোই যাবে। এর সঙ্গে আমাদের বেশি দরকার হচ্ছে লেখা। তো সেটা হতে পারে আমরা যারা ব্যাচ মেম্বার আছে, ব্যাচ মেম্বার থেকে নিতে পারি এবং ফ্যামিলি মেম্বার থেকেও নিতে পারি। যত এনরিচ হয় তত ভালো। এবং লেখাটা এমন কোনো বাইন্ডিং নাই, সেটা থিসিস পেপারে হতে পারে, সেটা আবার কী বলে স্মৃতিচারণ হতে পারে, কিংবা মজার কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা খুব দরকার, কারণ হচ্ছে আমরা এই পাবলিকেশনের পরে সেটা ডকুমেন্ট থাকবে, সেটা স্পন্সরদের ছবি থাকবে, আমাদের একটা ডাটাবেস থাকবে, কারণ আমরা ডাটাবেসটা আমাদের খুব দরকার। ডাটাবেস না হলে আমরা ওই সুভিনিয়ার সব দিতে পারবো না। সবাইকে ধন্যবাদ, এটা একটু সবাই মনে রাখার জন্য। এটার জন্য আমাদের ইমরান কাজ করছে, ইমরানকে সব ইনফরমেশন দিলে হবে।